তার চলন বললে দেখেন চরিত্রের বহিঃপ্রকাশ ব্যবসা মিটে খুশি না সামিরার সাথে অনেকে ডনের একটি সম্পর্কের ব্যাপারটা টানার চেষ্টা করে। আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই, শুধু ডন না, অনেক, যার জন্য সালমান শাহ আমাকে ফোন করে বলছিল মামা আই এম কামিং টুমরো মর্নিং সে হুম। আমি আসতেছি, হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি। এদিকে বাংলাদেশের অমর নায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি। তাকে তার ঘরের স্ত্রী সামিরা চৌধুরী পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে জানিয়েছেন সালমান শাহের নিজের মামা। শুধু কি তাই, এই নায়কের সাবেক স্ত্রী সামিরা চৌধুরীর চরিত্র নিয়েও মন্তব্য করেন এই সালমানের মামা। তিনি আগে থেকেই বলে এসেছেন যে এই সালমানের সাবেক স্ত্রী সামিরা চৌধুরী তিনি একাধিক ছেলেদের সাথে মেলামেশা করত, সেই সাথে তাদের সাথে বিভিন্ন বারে গিয়ে দেখা করত এই সামিরা চৌধুরী। এবং সালমান খানের মামা একটি গণমাধ্যমকে জানিয়েছেন যে এই সামিরার সাথে এই খল চরিত্রে অভিনয় করা ডনের সাথেও মিশত সামিরা, যা সালমান শাহ দেখে তার আপন মামাকে জানিয়েছিল সালমান শাহ। সালমান শাহের মামার কথার সূত্র ধরে জানা যায় সালমান শাহ সামিরাকে ডিভোর্স দিতে চেয়েছিল। সামিরার সাথে অনেকে ডনের একটি সম্পর্কের ব্যাপারটা টানার চেষ্টা করে। আপনি আসলে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? অবশ্যই, শুধু ডন না, অনেক, যার জন্য সালমান শাহ আমাকে ফোন করে বলছিল মামা আই এম কামিং টুমরো মর্নিং সে হুম। আমি আসতেছি, হঠাৎ করে বলেন আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করে আমি আসতেছি। কিন্তু সামিরা সালমান শাহকে ব্যবহার করতে চেয়েছে, তাই তো সালমানের স্ত্রী হওয়া সত্ত্বেও একাধিক পুরুষের সাথে মেলামেশা করত রাতের বেলায় এই সামিরা, যা এবার একের পর এক এই খল চরিত্রে অভিনয় করা ডন ও সামিরার গোপন তথ্যগুলো এবার পানির স্রোতের মতো ভেসে আসছে। এই নায়ক সালমান শাহ এই মাত্র 4 বছর অভিনয় করে দেশের হাজারো মানুষের মন জয় করে নিয়েছে, কিন্তু তার ঘরের বন্ধু ডন ও নিজের স্ত্রীর সামিরা চৌধুরীর মন জয় করতে পারেননি এই অভিনেতা। তাই তো তাকে আজ অকালে প্রাণ দিতে হয়েছে, যা একের পর এক গণমাধ্যমের খবরগুলো বিশ্লেষণ করে বেরিয়ে আসছে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এই প্রথম এমন একজন নায়ক ছিল যে তার মৃত্যুর খবর শুনে প্রায় 40 জনের বেশি আত্মহত্যা করেছে। সে এই সিনেমা প্রেমীদের মাঝে একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলা সিনেমা প্রেমীদের মাঝে এক উজ্জ্বল নক্ষত্র। আজ এই রকম অভিনেতা বাংলা ইন্ডাস্ট্রিতে নেই বলে শাকিব খানের মতো ছেলে মারাত্মক অভিনেতা হয়েছে। আর এক নায়কের উপর ভর করে কোনো সিনেমা ইন্ডাস্ট্রি উপরে উঠতে পারবে না, যার কারণে এই সিনেমার আজ বেহাল দশা হয়েছে। পরিশেষে এই অমর নায়ক সালমানের সাথে অভিনয় করা আবুল হায়াত কি বলেন চলেন তা একটু শুনে আসা যাক। সময় ফুরিয়ে এসেছে, মানুষের আয়ু এত অল্প। তার আত্মহত্যাই হোক বা হত্যাই হোক, যেটা হোক, খুবই দুঃখজনক ব্যাপার ছিল। এখনো ওটা মনে পড়লে কষ্ট হয়, দুর্ভাগ্য যে তাকে আমরা হারিয়েছি অতি কম বয়সে। তার অনেক উচ্চতায় যাওয়ার সম্ভাবনা ছিল এই অভিনয় কোয়ালিটি দিয়ে, আমি বিশ্বাস করি। এই নায়ক তো আমাদের মাঝে নেই, কিন্তু এই নায়ককে যারা পরিকল্পিতভাবে হত্যা করে এই বাংলাদেশের লাখো ভক্তদের মাঝ থেকে কেড়ে নিয়ে পরপারে পাঠিয়ে দিয়েছে, সেই সব সালমান শাহের আসামিদের কেমন শাস্তির আশা করেন আপনারা তা আমাদেরকে নির্দ্বিধায় কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। মনিহার চত্বরে এসে আমাদের প্রিয় নায়ক সালমান শাহর হত্যার বিচার চাচ্ছি। সালমান শাহ খুনিদের বিচার হবে, হতেই হবে। যতদিন না ততদিন চলবে চলবে চলবে। এক দফা এক দাবি, আমাদের এই খুনিকে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে।